প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পহেলা সেপ্টেম্বর সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট থানা চত্বরে সাড়ম্বরে পালিত হলো পুলিশ দিবস। করতালির মধ্য দিয়ে 2020 সালে কোভিড পরিস্থিতিতে পুলিশের কাজের প্রশংসা করে পহেলা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করল পুলিশি দিবস। এসডিপিও স্যার কাটোয়া উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে পুলিশ শুধুমাত্র দুষ্কৃতীদের হাত থেকে সমাজকে বাঁচানোর কাজ করেই থেমে থাকে না, সমাজ গঠন থেকে শুরু করে সমাজের অন্যান্য শ্রেণীর মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এই বিশেষ দিনে পুলিশ দিবসের আয়োজনের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে নজর কাড়ল মঙ্গলকোট থানা। স্যার এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের পরিকল্পনায় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে সংস্কৃতিপূর্ণ চেতনার মধ্যে দিয়ে পুলিশি দিবস অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত পায়। প্রদান করছেন এসডিপিও স্যার এবং এরপর এদিনের অনুষ্ঠান থেকে কাটোয়া এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ থানার অন্যান্য কর্মকর্তাদের কাজের সফলতা বিচার করে তাদের হাতে স্মারক তুলে দিলেন। আমি অত কিছু পেলাম না, এখানে ধরে পুলিশের গাড়িও জীবনা ছিল নিয়ে চলে এসেছিলাম। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বলেন, সামাজিক ব্যাধি সামাজিকভাবেই নির্মূল করতে হবে। সামাজিক মাধ্যমে মিথ্যা প্ররোচনার হাত থেকে বাঁচুন, সঠিকটা বেছে নিন। পুলিশের চাকরি আপনাদের জন্য। আপনারা সকলে যাতে সুস্থ থাকতে পারেন, শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারেন, সেই দায়িত্ব পালনে আমরা অঙ্গীকারবদ্ধ। আইন ব্যবস্থা পালনের পাশাপাশি আপনাদের ভালোর জন্য দুহাত প্রসারিত করে পাশে আছি। আমাদের দিনের একটা পুলিশের স্মরণ করে রাখার জন্য একটা উদযাপিত দিন। তো সেই দিনে আইসি মঙ্গলকোট একটা ছোট্ট অনুষ্ঠান করেছে বাচ্চা ছেলেদের নিয়ে, এটা খুবই ভালো। যারা এসছেন তাদেরকে দু একটি কথা বলবো। আমাদের পুলিশের যে চাকরি সেটা কিন্তু আপনাদের জন্য, আপনাদের সুরক্ষার জন্য। আপনারা যাতে সুরক্ষিত থাকেন তার দায়িত্ব আমাদের হাতে আছে বা আমাদেরকে ন্যস্ত করা হয়েছে। সেই সঙ্গে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন দুর্নীতি ক্রাইম সেগুলোকে দমন করা এবং জনগণ, সাধারণ নাগরিক, সমস্ত ধরনের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে তার দেখভালের দায়িত্ব আমাদের হাতে থাকে। মাটির থেকে মানুষ উঠুক, যার মূল কারণ হলো যদি স্থানীয় সংস্কৃতি আমরা পরিস্ফুটন না করতে পারি, তারপরে বাইরের থেকে সংস্কৃতি আমদানি করে কোনো লাভ হয় না বলে আমার মনে হয়। তো আমি সবসময় এটাই চেয়েছি, সেই জন্যই এখানে এসে যেটুকু সুযোগ পেয়েছি স্থানীয়দেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা তাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠছে বা তাদের যে কিছু দেখানোর আছে, তাদেরকে সমাজকে কিছু দেওয়ার আছে, সেটা তারা যেন দিতে পারে। তার জন্য উপযুক্ত মঞ্চ সেটা আমি তাদেরকে দিতে চেষ্টা করেছি। আর আজকে পুলিশ দিবস, সেজন্য আমি আপনাদের কাছে এটা বলতে চাই যে পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। পুলিশ আপনাদেরকে সমস্ত রকম সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ, কারণ আমরা যখন পুলিশের চাকরি পাই, আমরা যে শপথ নিই তাতেই আমরা বলি যে আমরা মানুষের সবসময় পাশে থাকবো এবং মানুষের বিপদে আপদে আমরা সবসময় পাশে আছি। সেজন্য আপনারা হয়তো দেখবেন যে যেটা আমাদের কাজও হয়তো নয়, সেই কাজগুলোও আমরা করি। যেমন যখন আপনাদের এখানে বন্যা হয়, বন্যাতেও আমাদেরকে পাশে পাবেন, কারোর বাড়িতে আগুন লাগলেও আমাদেরকে পাশে পাবেন। যে কোনো আপদে বিপদে, যে কোনো অনুষ্ঠানে যেটাতে আপনাদের মনে হয় যে আমাদের সাহায্য আপনাদের দরকার, সেটা একবার জানাবেন। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে এবং আছে। বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন গল্প যেগুলো ফেক নিউজ ছড়ানো হয়, সেগুলো দ্বারা ভুল পথে চালিত হবেন না। আগে জানতে চেষ্টা করবেন সত্যি ঘটনাটা কি, তারপরে আপনারা সেদিকে যাবেন বা শেয়ার করবেন বিভিন্ন ঘটনা। যে ঘৃণার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘৃণার পরিস্থিতি থেকে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে সামাজিক যে ব্যাধি আছে, সে ব্যাধিটা সামাজিকভাবেই আমাদেরকে
নির্মূল করতে হবে এবং সেক্ষেত্রে কে অপরাধী নয় তার বিচার করার জন্য আমাদের দেশের আইন ব্যবস্থা আছে। আমার দৃঢ় বিশ্বাস আছে আইন ব্যবস্থার উপরে এবং আমি জানি যে আইনত তার দোষীদের সাজা অবশ্যই পাবে।